তার বয়স যেমনই হোক তাতে আমার কোনো আপত্তি নেই, তার মন মানসিকতা ভালো থাকলেই হবে, সারা জীবন আমাকে ভালোবাসলেই হবে, আমাকে কেয়ার করবে, আমি এমন একজন মানুষ চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি আপু, শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু আপনার নাম? আমার নাম রূপা। রূপা, দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি জামালপুর, মাদারগঞ্জ। জামালপুর, মাদারগঞ্জ। হ্যাঁ। পরিবারে কে কে আছে আপু? আমার পরিবারে শুধু মা আছে। মা আছে? হ্যাঁ। বাবা নেই? না, বাবা মারা গেছে। বাবা মারা গেছে। ভাই বোনও নেই? না, ভাই বোন নেই। শুধু আপনি একা? হ্যাঁ। তো আপনার পরিবারটা কিভাবে চলছে যেহেতু বাবা নেই? চলছে এই তো, পাড়া প্রতিবেশী সাহায্য করতেছে, আবার আমি সেলাই মেশিন চালাইতাম, টুকটাক এমনি চলতো। এখন কোনো কাজকর্ম করছেন না? না, এখন বর্তমান কোনো কাজকর্ম করছি না। আচ্ছা, তো এখন আপনি আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন? আমি আসছি বিয়ে করার জন্য, ভালো একটা মনের মানুষের জন্য আসছি। বিয়ে- ভালো, হ্যাঁ, বিয়ে করব। বিয়ে করবেন? আচ্ছা, তার বয়সটা কিরকম হতে হবে? ভালো একটা মনে মানুষ চাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, তার বয়স যদি 40-45 হয়? তাতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তার ওই ঘরে যদি বাচ্চা কাচ্চা বউ থাকে, সমস্যা আছে কোনো? না, আমার কোনো সমস্যা নেই, আমি মিলে থাকবো, আর বাচ্চাদেরকে আমি নিজের মায়ের মতো আদর স্নেহ দেব। আদর স্নেহ করবেন? হুম। আপনি কি আগে কোনো বিয়ে হয়েছিল না ভাই, আমার বিয়ে শাদী হয়নি। অথবা কারোর সাথে রিলেশন না, করিনি। করেন নাই? জি না। আচ্ছা, তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখা যাচ্ছে স্ক্রিনে একটি নাম্বার, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে। আপনার নাম হচ্ছে রূপা, গ্রামের বাড়ি হচ্ছে মাদারগঞ্জ, জামালপুর। কেউ যদি ওনার সাথে যোগাযোগ করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, তাহলে আমরা অবশ্যই রূপা আপুর সাথে যোগাযোগ করে দিব। কেউ অযথা ভিডিও কল অডিও কল দিবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা আপু, নামাজ কালাম পড়েন? জি, পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ। আচ্ছা, বিয়ের পর যদি স্বামী আপনাকে বাইরে নিয়ে যেতে চায়, বিদেশে যাবেন? আলহামদুলিল্লাহ, যাবো। স্বামী সংসার করতে পারবেন? হ্যাঁ, পারবো। আচ্ছা, বিয়ের পর আবার স্বামীকে ছেড়ে দিবেন না তো? না, অনেকে কেন ভয় ছাড়বো? থাকে যে অনলাইনে একটা বিয়ে করব, কয়দিন পর ছেড়ে দেবে নাকি, করবেন? না, কেন ছাড়বো? ছাড়বেন না? না। আচ্ছা আপু, আপনি যদি আপনার স্বামীকে আসতে একটু লেট হয়, 2-3 বছর, যদি বলে তোমাকে একটা সেলাই মেশিন কিনে দিও অথবা একটু টুকটাক তুমি কাজকর্ম করো, আমার আসতে দেরি হবে, তুমি একটু কাজকর্ম করো যেন আর্থিকভাবে তুমি চলতে পারো, স্বচ্ছ হও, তো আপনি থাকতে পারবেন, করতে পারবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি থাকতে পারবো। আচ্ছা, বিয়ের পর যদি বলে আপনার বাবার বাড়িতে রাখতে, থাকতে পারবেন আপনি? এখন আমার স্বামী আমার যেখানে রাখবে আমি ওইখানেই থাকবো। সেখানে থাকবেন? হ্যাঁ। আচ্ছা, বিয়ের পর যদি স্বামীর বাচ্চা কাচ্চা থাকে তাদের দেখাশোনা করতে পারবেন আপনি? হ্যাঁ, দেখাশোনা করতে পারবো। আপনি তো আগে বিয়ে হয়নি, বাচ্চা কাচ্চা রাখার এক্সপিরিয়েন্স আছে আপনার? নেই তো, বাচ্চা কাচ্চা রাখা কি এটা ব্যাপার? আমি চেষ্টা করবো। চেষ্টা করবেন? হ্যাঁ। চেষ্টা করলে তো কোনো খারাপ কিছু না। না। আচ্ছা, ভালো একটা মা হবেন। আচ্ছা, বিয়ের পর যদি বাচ্চা কাচ্চাকে এতিমখানা দেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে যে অন্যের বাচ্চা কাচ্চা আমি কেন রাখবো, আমার না, তো না? আমি কেন এতিমখানায় দেবো? রাখবেন? হ্যাঁ। নিজের কাছে রাখবেন, তাই তো? আচ্ছা, বিয়ের পর 2 সতীনের ঘর করবেন আপনি? হ্যাঁ, সতীনের ঘর করবো, ভালো মিলেমিশে থাকবো বোনের মতো। তো আপু, আপনি ভালো থাকবেন, আপনি একটা মনে মনে যোগী দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।